রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ আরো 11টি সুন্নত। কয়টা সুন্নত? 1 নম্বরে মাঝে মধ্যে মাথার মধ্যে তেল ব্যবহার করা সুন্নত। বুঝেন না কি? তেল। 2 নম্বরে মানুষের সাথে কথা বলার সময় মুচকি হাসি দিয়ে কথা বলা সুন্নত। আমার দেশে কিছু পাবলিক আছে জীবনে কবে হাসি দিছে নিজেও জানে না, তার মুখে কি নাই, সব সময় পাগলা করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় মুচকি হাসি দিয়ে, আরে ভাই মুচকি হাসি দিয়ে কথা বলে ভালোবাসাও তো বাড়ে, ভালোবাসা বাড়ে না? 3 নাম্বার পানি পান করা বসে বসে, এটা সুন্নত। 4 নাম্বারে চেনা অচেনা ছোট বড় যাকেই দেখবেন আগে সালাম দেওয়া সুন্নত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দাঁড়ায় থাকতাম সালাম দেওয়ার জন্য, পারি নাই, রাসূল আগে দিয়ে দিতে। সালামের প্রতিযোগিতা করা, সালামের কি করা? এরপরে 5 নাম্বারে সকল কাজে কথায় অথবা বক্তব্য দেওয়ার আগে বিসমিল্লাহ বলা। বলেন কি বলা? বিসমিল্লাহ বলা, এটা সুন্নত। 6 নম্বরে রোগী দেখা সুন্নত, রোগীর খোঁজ খবর নেওয়া, রোগীর মাথায় হাত দেওয়া, এটা সুন্নত। আমাদের দেশে 70,000 ফেরেশতারা দোয়া করে, ওই কি বলে সূরা হাশর পড়লে এটাই মাসালা জানে, এটা মিস দেয়। অথচ মূল হাদিস হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি সকালবেলা কোন রোগী দেখতে যায়া তার মাথার মধ্যে হাত দেয়, তার জন্য দোয়া করে দিয়ে আসে, তাকে ভরসা দেয়, 70,000 ফেরেশতা সারাদিন তার জন্য দোয়া করে। আপনার খবর আছে? আপনার খবর নাই। আপনি রোগীর মাথায় হাত দিবেন, রোগীর কপালে কি দিবেন? হাত দিবেন, তাকে দোয়া করে দিবেন, তাকে ভরসা দিবেন, সারাদিন 70,000 ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে। এরপরে 7 নম্বরে ঘুমের সময় ডান কাতে ঘুমানো সুন্নত। ঘুমের ভিতরে যদি বাম দিকে চলে যান এতে কোনো অসুবিধা না, কিন্তু প্রথম শোয়াটা কোন কাতে? ডান কাতে। আমার ভাইয়েরা, দেবী সেটি ভারতের হার্ট বিশেষজ্ঞ একজন ডাক্তার, তিনি লিখেছেন যে ডাইন কাতে যারা শোয় তাদের হার্ট মজবুত থাকে। আর এটা সুন্নত। বলেন এটা কি? সুন্নত। এরপরে 8 নাম্বার পরিমিত খাবার খাওয়া। পরিমিত, পাইলাম তো খাইলাম। আচ্ছা, আজগা দাওয়াত খাইতে গেছে, 2 দিন ধরে খানা বন্ধ করে দিতেছে, যাইয়া পোষাইতে হইব না, খাবারটা যেন পরিমিত হয়, ব্যাখ্যা দিলাম না। এরপরে 9 নাম্বার রাতের বেলা বাতি নিভাইয়া ঘুমান। কি নিভাইয়া ঘুমান? রাসূল বলতেন ঘরে ঢুকে দরজা লাগাই দিবা, জানালা লাগাই দিবা, আর বাতি নিভাই দিবা। রাতের বেলা বাতি নিবে। আর আমরা টিভি দেখতে 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 মাঝে মধ্যে দেখি তো এদিক সেদিক জানালা দিয়ে তাকাইলে দেখা যায় জানালা দিয়ে লাইট এমনি হয়, এমনি হয়, মানে বোঝা যায় টিভি চাইতেছে। রাতের 2টা 3টা পর্যন্ত যারা টিভি চায় তাদের দ্বারা কি ফজরের নামাজ জামাতে পড়া সম্ভব? এরপরে 10 নাম্বার মাঝে মধ্যে বন্ধু বান্ধবদের সাথে একসাথে বসে তাদের খোঁজ খবর নেওয়া, ইসলামিক আড্ডা দেওয়া, এটা সুন্নত। ইসলামিক আড্ডা নয়, তাস খেলে, ক্যারাম বোর্ড খেলে, কি খেলে? এরপরে 11 নাম্বার সব সময় নিজেকে পরিচ্ছন্ন কাপড় চোপড়ে রাখা। কি কাপড়? পরিচ্ছন্ন। কথা কন না কেন? পরিচ্ছন্ন। আলহামদুলিল্লাহ, আমাদের দেশের হুজুরদের বেতন যতই কম হোক কাপড় চোপড় পরিষ্কার। আলহামদুলিল্লাহ বলবেন না? আমার ভাইরা, আমার কাছে আরো অনেকগুলো আলোচনা ছিল, কিন্তু আমি আলোচনাগুলো সামনে গেলাম না, যেহেতু আমার হাতে সময় নাই।